সালে আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের এটিএম কাউন্টার ছিল 2টি, বর্তমানে এটিএম কাউন্টার বেড়ে দাঁড়িয়েছে 12টি। আমাদের টার্গেট আছে আরও 20টি। সেটা আমরা আগামী যে কর্মসূচির মাধ্যমে আমরা সেটা পালন করব। বিসি পয়েন্ট ছিল 72টা। বিসি পয়েন্টটা ছিল তখন অফলাইন, এখন আমরা সেটাকে করে দিয়েছি অনলাইন এবং সেখানে 136টা বিসি পয়েন্টে সারা ত্রিপুরা রাজ্যে কাজ করছে। বিসি পয়েন্ট মানে বিজনেস করেসপন্ডেন্ট মাইক্রো এটিএম ডিভাইসের মাধ্যমে তারা সামাজিক ভাতা বিভিন্ন ইয়েগুলো পেমেন্ট করে, ওগুলো পেমেন্ট করে, হ্যাঁ ট্রানজাকশন সব অনলাইন, অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সব ধরনের আজকে যেটা উদ্বোধন করলেন মির্জাতে, ওইটা সহ কি 66টা না ওইটা সহ 66টা, সেটা ভবনটা নতুন ভবনে ভালো মডার্ন বিল্ডিং করে আমরা কাস্টমারদের সুবিধার্থে আমরা যে আগে পুরনো বিল্ডিং কনভেনিয়েন্স ছিল সেটাকে আমরা দূর করে নতুন ভবন নতুন একদম মডার্নাইজ করে সেখানে আমরা রিনোভেট করা হয়েছে। রিনোভেট করা স্কিম বললেন টিএসসি সুপার পোস্ট এটাকে মানে সব সমস্ত সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা, ইংরেজি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের প্রেস মিট আমি শুরু করছি। আমি কমলকান্তি সেন, চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন এই ব্যাংকেরই মাননীয় ম্যানেজিং ডিরেক্টর, আমার ডান পাশে আছেন শ্রী ভজনচন্দ্র রায়, আমার বাম পাশে আছেন এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম সদস্য অ্যাডভোকেট শ্রী সুব্রত রায়, আছেন দুজন সিনিয়র ম্যানেজার, ডান দিকে শ্রী তপন দেববর্মা, বাঁ দিকে শ্রীমতী নবনীতা চৌধুরী মহোদয়া। তো আমরা আপনাদের ডেকেছি মূলত 21শে জানুয়ারিকে লক্ষ্য রেখে, কারণ 21শে জানুয়ারি হচ্ছে এই ব্যাংকের প্রতিষ্ঠা দিবস, ফাউন্ডেশন ডে। 1957 সালে ঠিক আজকের এই দিনে এই ব্যাংকের জন্ম হয়েছিল। সেটাকে আজকে 67তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। প্রত্যেক বছরই আমরা আপনাদের ডাকি এবং আপনাদের মাধ্যমে এই ব্যাংকের সার্বিক স্থিতি, বর্তমান স্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজ্যবাসীকে এবং আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দকে আমরা অবহিত করার চেষ্টা করি। তো সেই হিসাবে আপনাদের ডাকা হয়েছে। তো এই ব্যাংক 1957 সালে 21শে জানুয়ারি তার যাত্রা শুরু করেছিল হেড অফিস গঠন করে। এরপরে ধাপে ধাপে যত দিন গড়িয়েছে ততই এই ব্যাংকের শাখা সম্প্রসারণ হয়েছে এবং বর্তমানে আমাদের 66টি শাখা নিয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে এই ব্যাংকের সার্ভিস প্রোভাইডার হিসাবে 268টা ল্যাম্পস এবং প্যাক্স সারা ত্রিপুরা রাজ্যে কাজ করে চলেছে। এই 268টার মধ্যে 212টা আছে প্যাক্স, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, আর বাকিগুলো আছে ল্যাম্পস। 56টা আমাদের ল্যাম্পস সারা ত্রিপুরা রাজ্যে কাজ করছে। তো এই ব্যাংক সমবায় আন্দোলনের শুরু হওয়ার পর থেকে ব্যাংকের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার মতো ছোট রাজ্যে সমবায় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের এখানে 2 টায়ার সিস্টেম, অ্যাপেক্স ব্যাংক হিসেবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কাজ করছে, আর গ্রাউন্ড লেভেলে কাজ করছে ল্যাম্পস এবং প্যাক্স। তো আমাদের বর্তমানে 66টি ব্রাঞ্চ, আর বর্তমান আমরা যারা বোর্ড অফ ডিরেক্টরে আমরা রয়েছি, আমরা 2019 সালে জুন মাস থেকে কাজ করছি। আমাদের টেনুর 5 ইয়ার্স। এই যে ব্যাংকের যে বর্তমান যে অবস্থা,
আগের যে অবস্থা, আগের অবস্থার তুলনায় বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কি কি কর্মসূচি মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, সেগুলো আপনাদের মাধ্যমে আমরা অবহিত করব। আজকে এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমাদের মির্জা শাখার নতুন ভবনের দ্বার উদ্ঘাটন হয়েছে। ওখানকার স্থানীয় MLA শ্রী জিতেন চন্দ্র মজুমদার মহোদয়ের হাত ধরে আজকে 11টার সময় ওখানে একটা অনুষ্ঠান হয়েছে। ওখানে ওই ব্যাংকের শাখার দ্বার উদ্ঘাটন হয়েছে। সেখানে আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের মাননীয় বোর্ড অফ ডাইরেক্টরের অন্যতম সদস্য সুব্রত রায় সহ আমাদের ব্যাংকের সিনিয়র আধিকারিকগণ সবাই উপস্থিতিতে প্রায় 500 থেকে 600 জনসাধারণের উপস্থিতিতে এই প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া এই দিনটিকে কেন্দ্র করে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।